পরবর্তীতে আমরা যেভাবে খাওয়াছিলাম ছাত্রদেরকে, এতিম ছাত্র এবং গরিব ছাত্র আছে অনেক, এদেরকে খুব ভালোভাবে খাওয়াইতাম। আমাদের ব্যাংক বন্ধ হওয়ার থেকে আমরা ওদেরকে ওইভাবে খাবার দিতে পারতেছি না, এবং পর্যাপ্ত পরিমাণ আমাদের চাউল ডাউলও থাকে না, টান টান থাকে। আপনারা একটা আইনলে একটা আনতে পারি না ঠিক মতো, যে বাকি থাকি যে সমস্যা প্রায় আপনার 3 মাসের মতো হইতেছে আর আগে হুজুর আসার মাসখানিক আলহামদুলিল্লাহ রুটিন মোতাবেক আমরা খানা খাওয়াইছিলাম ছাত্রদেরকে। আপনার সপ্তাহে একবার খিচুড়ি দিতাম, আপনার রোজ ছিল, মোরগ ছিল, খাসি ছিল, এইভাবে রুটির মধ্যে খাওয়া খাওয়াইতাম। এখন আজ 2 মাস মতো আমাদের ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা ওইগুলো দিতে পারতেছি না। কিন্তু ওইতে তাহলে আমাদের যে ব্যাংকগুলো সচ্ছল হয়, তাহলে আমরা ছাত্রদেরকে ছাত্রদেরকে এবং গরিব ছাত্রদেরকে খাওয়াইতে পারি পর্যাপ্ত পরিমাণে, এলাম শিখতে পারবো, ভালো মতো পড়ালেখা করতে পারবে, লেনদেন ক্লিয়ার থাকে। আপনার নাম? আমার নাম মাহবুবুর রহমান। আপনার মাদ্রাসার নাম? কলাখ মাদ্রাসা, জামি ইসলামে কলাখ মাদ্রাসা। আপনি এখানে কিসে পড়েন? এখানে জামাতে সবসময় পড়তেছে। আপনাদের দাবি কি? আমার দাবি হচ্ছে আমাদের মাদ্রাসার ব্যাংক বন্ধ করার কারণে আমাদের ভালোভাবে খাবার দাওয়া দিতে পারছে না, আর ওস্তাদের বেতন দিতে পারছে না। আমাদের বিভিন্ন মাসের ভিতরে বিভিন্ন সমস্যা, রুটিন মোতাবেক খাবার খাওয়াতো, ভালো ভালো খাবার খাওয়াতো, কিন্তু এখন খাওয়া হচ্ছে না। একবেলা ভালো খাওয়াতে পারলে আরেক বেলা খাওয়াতে পারছে না, এর বিভিন্ন সমস্যা। আপনাদের দাবি? আমার দাবি হচ্ছে যদি এই ব্যাংক খোলা না হয় তাহলে আমরা মারাত্মক পর্যায়ে আন্দোলনে নামবো, আর ব্যাংকের যেই ম্যানেজার আছে ম্যানেজারের বিরুদ্ধে মারাত্মক পর্যায়ে আমরা কিছু করতে বাধ্য হব। আমার নাম মোহাম্মদ রাইহুল-উদ্দিন। আমি এই মাদ্রাসায় দাওরা হাদিসের একজন ছাত্র। আমাদের মাদ্রাসার অনেক টাকা অ্যাকাউন্টে আছে, 2টা ফান্ড, গোরাবা ফান্ড এবং মাদ্রাসার ফান্ড। 2টা ফান্ডের টাকা মাদ্রাসায় আছে। এত টাকা থাকা সত্ত্বেও আমাদের ওস্তাদদের গত মাসের বেতন বাকি, তার আগের মাসের বেতন বাকি, এবং ওস্তাদরা যে পরিমাণ কষ্ট পাইতেছে, আমরা ওস্তাদের কথা কী বলবো, আমরা নিজেরাই কষ্ট পাইতেছি। খাওয়া দাওয়ার মানে যে সমস্যা, আমাদের ধরেন আমাদের নতুন মোহতামিম মুফতি সোহেল সাহেব আসার পরে যে রুটিন মোতাবেক আমাদের খানা দিছে 1 মাস, খুব ভালোভাবে ছাত্ররা খেয়ে পড়াশোনা করেছে। কিন্তু এখন দেখতেছি এই 2 মাস আমাদের খুব কষ্ট হইতেছে, এমনকি প্রত্যেক বেলা ডাইল চলতেছে, আলু ভর্তা চলতেছে, মানে ছাত্ররা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, খাওয়ার মানসম্মত খাওয়া হইতেছে না। এমনকি ছাত্ররা পরীক্ষা দিতেছে, কিন্তু 3 বেলা যদি ডাইল হয়, আলু ভর্তা হয়, তাহলে কিভাবে এরা পড়াশোনা করবে? এখন আপনাদের দাবি? আমাদের দাবি হলো দ্রুত ব্যাংক সচল করা। আর না করলে আমরা কি করা প্রয়োজন, আমরা ওইটা সকল ছাত্র মশলা ভিত্তিক আমরা ওইটা করার জন্য বাধ্য হবো আর কি, যা করার প্রয়োজন। যদি প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই আন্দোলন করবো, কারণ এগুলো আমাদের মাদ্রাসার টাকা, এগুলো তো কারো ব্যক্তিগত টাকা না, কারো বাপদাদার টাকা না, তাহলে কেন টাকাগুলো দিবে না? টাকাগুলো বন্ধ থাকবে? এগুলো তো কমিটির টাকা না, এগুলো তো কোনো কারো ম্যানেজারের টাকা না, এগুলো মানুষের দানের টাকা, ছাত্র ওস্তাদের জন্য দিচ্ছে, তাহলে কেন আটকে রাখবে সে টাকাগুলো?